স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দুটো ফোর্স ফিল্ড ডিফাইন করা আছে। এটাকে তুমি নাম দাও F1 আর এটাকে নাম দাও F2। একটা হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, আর একটা ফোর্স ফিল্ড আছে এক্স ওয়াই আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ নিউটন। এর অর্থ কি তোমরা সকলেই জানো যে এক্স আর ওয়াই এর পজিশন বোঝাচ্ছে। তো এই দুটো মানে এই পজিশন যখনই চেঞ্জ হবে, অর্থাৎ এক্স এবং ওয়াই এর ভ্যালু যখনই চেঞ্জ হবে, তখনই কিন্তু এই ফোর্সের ভ্যালু অ্যান্ড ডিরেকশন সেটা এক্স ওয়াই এর উপর ডিপেন্ড করে চেঞ্জ হতেই থাকবে। এখানেও ঠিক সেটাই। ওকে, অর্থাৎ এক্স ওয়াই প্লেনে এই দুটো ফোর্সের ভ্যালু অ্যান্ড ডিরেকশন প্রত্যেকটা পয়েন্টে বিভিন্ন রকমের হবে এই রুল অনুযায়ী। তো প্রশ্নটা হচ্ছে F1 আর F2 এই দুটো যে ফোর্স ফিল্ড রয়েছে, এই দুটো ফোর্স ফিল্ডের মধ্যে কোন ফোর্স ফিল্ডটা কনজারভেটিভ ফোর্স ফিল্ড আর কোনটা নন কনজারভেটিভ ফোর্স ফিল্ড। ওকে, তো স্টুডেন্টস আমরা দেখে নিই। আমরা এই একটা গ্রাফ আঁকলাম, এক্স ওয়াই প্লেন আঁকলাম। এই প্লেনে দুটো পাথ নিয়েছি। একটা পাথ হচ্ছে ও কিউ পি, যে পাথটা একটা এরকম কার্ভিলিনিয়ার পাথ, এবং এই কার্ভিলিনিয়ার পাথটার যে ইকুয়েশনটা আমি প্রোভাইড করছি তোমাদের, y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। এই ইকুয়েশন এই পাথটা ফলো করছে। ওকে, এই পাথটার উপর একটা পয়েন্ট আছে, পয়েন্টটার কোঅর্ডিনেট হচ্ছে 1 1। ওকে, ও থেকে এই 1 1 পয়েন্ট, যেটা আমি পি পয়েন্ট বলছি, জয়েন করে দেওয়া হয়েছে। ওকে, তাহলে দুটো পাথ আমরা পেলাম। একটা হচ্ছে এরকম কার্ভিলিনিয়ার পাথ ও কিউ পি, আর একটা পাথ হচ্ছে এরকম স্ট্রেট লাইন ও এ পি। দুটো পাথ পেয়েছি। এবার আমাকে দেখতে হবে যে এই দুটো ফোর্স ফিল্ডের মধ্যে কোন ফোর্স ফিল্ডটা কনজারভেটিভ আর কোনটা নন কনজারভেটিভ। এখন কনজারভেটিভ ফোর্স ফিল্ড মানে কি আর নন কনজারভেটিভ ফোর্স ফিল্ড মানে কি, এই ব্যাপারটাকে খুব ভালো করে বুঝতে গেলে এই ভিডিওর ডেসক্রিপশনে একটা ভিডিও লিঙ্ক আমি দিয়ে রাখবো, যেখানে সংরক্ষী অসংরক্ষী ফোর্স কি ব্যাপার কি বৃত্তান্ত ডিটেলসে আলোচনা করা আছে। ওকে, তাহলে আমি সংক্ষেপে বলেও দিচ্ছি যে কনজারভেটিভ ফোর্স ফিল্ড মানে হচ্ছে, ধরো ও থেকে কিউ হয়ে পি পাথ, এই যে কার্ভড পাথটা রয়েছে, এই পাথ বরাবর যদি কাজ করি তাহলেও যা রেজাল্ট পাবো। আবার ও এ পি এই পাথ বরাবরও যদি আমি কাজ করি, অর্থাৎ পাথ বরাবর যদি একটা পার্টিকেলকে সরিয়ে নিয়ে যাই, একবার ও কিউ পি পথ বরাবর, একবার ও এ পি পথ বরাবর, দুটো আলাদা আলাদা পথ বরাবর একটা পার্টিকেলকে আমি সরিয়ে নিয়ে যাচ্ছি, তাহলে যদি দুটো ক্ষেত্রেই সেম রেজাল্ট পাই, তাহলে আমরা বলতে পারি যে ওই ফোর্স ফিল্ডটা কনজারভেটিভ ফোর্স ফিল্ড। কারণ কনজারভেটিভ ফোর্স ফিল্ড হচ্ছে সেই ফোর্স ফিল্ড যেখানে ওয়ার্ক ডানটা পাথের উপর ডিপেন্ড করে না। রাস্তার উপর যদি নির্ভরশীল না হয় ওয়ার্ক ডান বা কৃতকার্য, তাহলে সেটা বলতে হবে কনজারভেটিভ ফোর্স ফিল্ড। ওকে, আর যদি এই পথে একরকম কাজ আর এই পথে একরকম কাজ, দুটো আলাদা আলাদা রকম কাজের রেজাল্ট তুমি পেয়ে যাও, তাহলে বুঝতে হবে যে ফোর্স ফিল্ডটা কনজারভেটিভ নয়। বুঝে গেছে? চলো, তাহলে আমরা প্রথমে এই ফোর্স ফিল্ডটা নিয়ে আমরা আগে ট্রাই করি যে এটা কনজারভেটিভ কি নন কনজারভেটিভ। তো স্টুডেন্টস, আমাদের ওয়ার্ক ডানের ফর্মুলা কি? ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু এফ ডট ডিআর, রাইট? ইন্টিগ্রেশন। এখানে এফ বলতে বোঝাচ্ছে এইটা এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। আর স্টুডেন্টস, তোমরা সকলেই জানো ডিআর মানে হচ্ছে আই ক্যাপ ডিএক্স প্লাস জে ক্যাপ ডিওয়াই, তাই না? তোমরা জানো কেন এটা হলো? কারণ আর যদি পজিশন ভেক্টর হয়, আর পজিশন ভেক্টর মানে আই ক্যাপ এক্স প্লাস জে ক্যাপ ওয়াই। ডিআর করলে পরে কি আসবে? আই ক্যাপ ডিএক্স প্লাস জে ক্যাপ ডিওয়াই, তাই তো? বেশ, তো এটা আমি মুছে দিচ্ছি। তো এটাকে আমরা কি পাচ্ছি এখান থেকে? এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই আছে ইন্টিগ্রেশন। স্টুডেন্টস, এইবারে আমি যদি ও এ পি পথ বরাবর আমি ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে চাই, তাহলে দেখো ও এ পি পথ বরাবর যে স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনটা দেখো, এটা ও 0 0 পয়েন্ট, এটা 1 1 পয়েন্ট জয়েন করেছে। তার মানে এই যে স্ট্রেট লাইনটা করেছো তার ইকুয়েশন হচ্ছে y ইজ ইকুয়াল টু এক্স। এই স্ট্রেট লাইনটার প্রত্যেকটা বিন্দুতে y এবং x এর ভ্যালু ইকুয়াল, তাই না? দেখো এই 1 1 পয়েন্ট আর 0 পয়েন্ট যদি জয়েন করে, তাহলে এই স্ট্রেট লাইনটাই পাবে, y ইজ ইকুয়াল টু এক্স স্ট্রেট লাইন পাবে। বেশ, তাহলে y ও যায় x ও তাই। এক কাজ করো, y আর x যদি সমান হয়, তার মানে আমি বলতে পারি dy ইজ ইকুয়াল টু dx, তাই তো? তাহলে এক্স ডিএক্স, এটাকে তুমি ওয়াই জায়গায় এক্স বসিয়ে দাও, ডি ওয়াই জায়গায় ডিএক্স বসিয়ে দাও, বাস। এক্সটাকে ভ্যারি করেছে 0 to 1 পর্যন্ত, 0 to 1 পর্যন্ত ভ্যারি করে দাও। কত আসছে? 2x dx এর ইন্টিগ্রেশন 0 to 1, 2x স্কোয়ার বাই 2, 0 to 1, তো 2 2 কেটে গেল, তো 1 0।
স্টুডেন্টস আনসার চলে এলো 1 জুল যদি তুমি y ইজ ইকুয়াল টু এক্স এই পাথটা ফলো করো। বেশ, এটা তো হয়ে গেল। এটা কোন পাথ বরাবর ওয়ার্কটা বেরিয়েছে? এটা পাথ হচ্ছে ও এ পি, এই পাথ বরাবর পাথ এটা। তো স্টুডেন্টস এইবারে আমরা দেখবো এই F1 এর জন্যই যদি আমি ও কিউ পি পাথ ফলো করি তাহলে কত ওয়ার্ক হয়। অর্থাৎ এবার আমি যে পাথটা ফলো করছি সেটা হচ্ছে ও কিউ পি, এই পাথ ফলো করবো। ওকে, এখানেও তাই। তোমার ফর্মুলা হচ্ছে এফ এক্স ডিএক্স, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু কি আসবে? ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স প্লাস এফ ওয়াই ডিওয়াই, তাই তো? যেমন পরে এখানে এসেছিল, দেখো তাই আসবে না? এফ ডিআর করলে আসবে তো? আরেক লাইন আগে করে দেবো। দেখো এফ ডট ডিআর, ওকে, এফ ডট ডিআর, এফ ডট ডিআর ইন্টিগ্রেশন হচ্ছে ডাব্লিউ। এফ মানে তো ধরো এফ এক্স ডিএক্স, এফ এক্স, তাই না? এফ মানে এফ মানে কি? এফ মানে হচ্ছে এফ এক্স আই ক্যাপ বলতে পারো, এফ ওয়াই জে ক্যাপ বলতে পারো, এইভাবে ভাঙতে পারো। ডট ডিআরটাকে লিখতে পারো আই ক্যাপ ডিএক্স প্লাস জে ক্যাপ ডিওয়াই করতে পারো, বলো তো? সেটা যদি ডট করো তাহলে এটাই আসে। ওকে, এফ এক্স মানে কি? এফ এক্স মানে তোমার ডেফিনেশন অফ ফোর্স ছিল এটা। তাহলে বুঝতেই পারছো এইটা হচ্ছে এফ এক্স, এইটা হচ্ছে এফ ওয়াই। তারপরে ডিরেক্ট বসালো হতো, যাই হোক এফ এক্স এর জায়গায় আমি বসাবো এক্স ডিএক্স, ওয়াই এর এফ ওয়াই এর জায়গায় কি বসাবো? ওয়াই। আচ্ছা ওয়াই, এখন তো ওয়াই মানে কি? ওয়াই মানে তো এক্স স্কোয়ার, তাই না? যদি এই পাথটা তুমি নাও, ওয়াই মানে কি? এক্স স্কোয়ার না? ওয়াই এর জায়গায় আমি কি বসাচ্ছি? এক্স স্কোয়ার। আর ডিওয়াই মানে কি স্টুডেন্টস? ডিওয়াই হচ্ছে গিয়ে টু এক্স ডিএক্স, তাই না? ডিওয়াই জায়গায় কি বসাবো? টু এক্স ডিএক্স বসালাম। ইন্টিগ্রেশন করো, এক্স এর ভেরিয়েশন 0 to 1। বেশ, তাহলে হয়ে গেল অঙ্ক। এক্স ডিএক্স প্লাস কি পাচ্ছ? টু এক্স কিউ ডিএক্স পাচ্ছ। ইন্টিগ্রেশন 0 to 1, 0 to 1। এটা করলে কত হবে? এক্স স্কোয়ার বাই টু, অর্থাৎ তুমি পাবে 1/2। এক্স স্কোয়ার বাই টু আপার লিমিট লোয়ার, আপার লিমিট বসালে লোয়ার লিমিট বসালে তুমি 1/2 পাবে। আর এটা হচ্ছে 2x⁴/4, x⁴ আপার লিমিট লোয়ার লিমিট যদি বসাও 0 to 1 তাহলে এটাই পাবে। এটা হয়েছে হাফ, হাফ তাহলে 1 মিনিট। স্টুডেন্টস তুমি খেয়াল করে দেখো যে ও এ পি পথ বরাবর যদি এই ফোর্সটা কাজ করে তাহলে আমি রেজাল্ট পাচ্ছি 1 জুল। আবার ও কিউ পি পথ বরাবর যদি ওই ফোর্সটাই, অর্থাৎ এই ফোর্সটা যদি আবার কাজ করে তাহলে তুমি রেজাল্ট পাচ্ছ 1 জুল। অর্থাৎ তোমার ওয়ার্ক ডানটা পাথের উপর ডিপেন্ড করছে না, তুমি যে পাথেই যাও না কেন, মানে এই দুটো পাথের মধ্যে যে পাথেই যাও না কেন তুমি একই রেজাল্ট পেলে। অর্থাৎ তুমি এখান থেকে বলে দিতে পারো যে এই ফোর্স ফিল্ডটা হচ্ছে কনজারভেটিভ ফোর্স ফিল্ড। ওকে, এবার দেখো যদি তুমি এই কাজটা করতে, তুমি এখান থেকে এখানে গেলে 1 জুল কাজ করলে, তুই আবার এখান থেকে এদিকে ফিরে এলে, তাহলে তোমার আবার 1 জুল কাজ হতো, কিন্তু যেহেতু ফিরে এসছো উল্টো ডিরেকশনে, তাই সেক্ষেত্রে এটাকে তুমি -1 জুল ধরতে, এটা 1 জুল, এবং এখান থেকে এখানে আসতে -1 জুল। কারণ এখান থেকে এখানে যদি 1 জুল কাজ করতে হয় তাহলে ঘুরে আসতে নিশ্চয়ই -1 জুল কাজ করতে হবে। তাহলে টোটাল লুপটায় কত কাজ হচ্ছে? এখান থেকে এখানে গেলে আর এখান থেকে এখানে ফিরে এলে টোটাল লুপটায় কত কাজ হচ্ছে? 1 -1 0। দেখো কনজারভেটিভ ফোর্স ফিল্ডে এটাও কিন্তু বলা হয় যে একটা ক্লোজড পাথ বরাবর টোটাল ওয়ার্ক ডান হচ্ছে 0। তাহলে এখানে দেখো এই কনজারভেটিভ ফোর্স ফিল্ডটা কিন্তু এটাও বলে দিই। তো স্টুডেন্টস এইবার আসছে এই ফোর্স ফিল্ডটা নিয়ে আমরা কাজ করবো, দেখবো এই ফোর্স ফিল্ডটাও কি কনজারভেটিভ নাকি নয়। চলো দেখে। তো স্টুডেন্টস এবার দেখবো এই ফোর্স ফিল্ডটা কি কনজারভেটিভ কি নন কনজারভেটিভ। যথারীতি এই স্ট্রেট লাইন বরাবর একবার জিজ্ঞেস ওয়ার্ক ডান বার করবো, আর একবার এই স্ট্রেট এই কার্ভিলিনিয়ার পাথ যেটা y = x² আছে, এই পাথ বরাবর একবার আমি ওয়ার্ক ডান ক্যালকুলেট করবো, দুটোকে কম্পেয়ার করবো। তো প্রথমে আমরা কোন পাথ বরাবর করবো? ও এ পি, এই পাথ যেটা কিনা x = y = x এই ফর্মটা ফলো করছে, সেটা বরাবর ওয়ার্ক ডান বার করবো। তাহলে ওয়ার্ক ডান দেখি, ওয়ার্ক ডান কি করবো? এই হচ্ছে ওয়ার্ক ডান ফর্মুলা, বারবার লিখছি না, fx dx প্লাস fy dy। কি করে এসছে তুমি আগের বার দেখেছো, এই। তাহলে fx মানে xy আসে, তাহলে xy dx, fy মানে কত হচ্ছে? fy মানে i যে ক্যাপটা y আসে, তাহলে y dy, এই, তাই তো? তো y = x যদি হয়, x তো আছে, y এর জায়গাতে x বসাচ্ছি, y এর জায়গাতে x বসাচ্ছি dx। আচ্ছা y মানে কি? y মানে dx, y মানে x আর dy মানে dx। ওকে, ভেরিয়েশন হচ্ছে 0 to 1। তো কি আসছে দেখো, x² dx আর একটা আসছে x dx, ইন্টিগ্রেশন 0 to 1, 0 to 1 কত হবে? এটা x³/3, 0 to 1 x³/3 তার 1/3। এটা হবে x²/2, 0 to 1 ওটা হাফ হবে, 5/6 জুল। ওকে, বেশ। এরপরে আমরা দেখবো এই ফোর্স ফিল্ডটাই কিন্তু পাথ হচ্ছে ও কিউ পি, এই কার্ভিলিনিয়ার পাথ বরাবর কত কাজ হচ্ছে। একই রকম ভাবে w = ইন্টিগ্রেশন fx dx fy dy, fx মানে কত ছিল? xy dx, fy কত ছিল? y dy। ওকে, এবারে আমরা বসাই y = x² ছিল, তাহলে ইন্টিগ্রেশন x y এর জায়গায় x² বসাবো dx
ওয়াই এর জায়গায় এক্স স্কোয়ার বসাবো, ডিওয়াই মানে কি, ডিওয়াই মানে হচ্ছে 2x dx, 2x dx। ওকে, এক্স এর ভেরিয়েশন 0 to 1, x কিউব dx প্লাস 2x কিউব dx, তাই তো? এটা x টু দি পাওয়ার 4 dx, x টু দি পাওয়ার 4 বাই 4, লিমিট হচ্ছে 0 to 1, 0 to 1 প্লাস 2 x টু দি পাওয়ার 4 বাই 4, 0 to 1, তাহলে অ্যান্সার আসছে 1 বাই 4 প্লাস 2 বাই 4, দ্যাট ইজ 3 বাই 4 জুল। তো স্টুডেন্টস এবার দেখো, যখন তুমি এই পাথটা নিলে, কোন পাথটা না, ও কিউ পি, ও কিউ পি পাথ, ও কিউ পি পাথ, সেই পাথে তোমার অ্যান্সার এলো 3/4 জুল। দেখ, তুমি এইখান থেকে এখানে গেলে 0 পয়েন্ট থেকে 1 পয়েন্টে গেলে একবার স্ট্রেট লাইন ফলো করলে তখন অ্যান্সার এলো 5/6 জুল। ওকে, আবার যখন তুমি ও থেকে পিতে গেলে, কিন্তু পাথ ফলো করলে কোনটা, ও কিউ পি এই পাথটা, তখন আনসার চলে এলো 3/4 জুল। আচ্ছা, দুটো ডিফারেন্ট আনসার এলো, তার মানে এই ফোর্স ফিল্ডটা কনজারভেটিভ ফোর্স ফিল্ড নয়। ঠিক আছে, বেশ। তো কোনো ফোর্স ফিল্ড কনজারভেটিভ নয় সেটা বুঝতে গেলে তুমি এরকম ডিফারেন্ট ডিফারেন্ট পাথ নিয়ে টোটাল ওয়ার্ক ডান বার করে দেখতে পারো, এইভাবে যেভাবে দেখালাম, তাহলে বেরিয়ে যাবে কনজারভেটিভ নয়। এছাড়াও একটা শর্টকাট প্রসেস আছে, সেই প্রসেসটাও আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি, কনজারভেটিভ কি নন কনজারভেটিভ নয় সেটা টেস্ট করা। ওকে, তো সেটা কি দেখে নাও। প্রথম ফোর্স ফিল্ডটা কি ছিল জানো, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ ছিল, তাই না? আমি মনে হয় নিয়েছিলাম, খেয়াল নেই, মনে হয় ওটাই নিয়েছিলাম, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ নিয়েছিলাম, তাই তো? আর তোমরা এইবার বলবে কি করে, তোমরা তো এখন এই মুহূর্তে তো অনলাইন কেউ নেই যে বলে দেবে, রেকর্ডে দেখছো তো, তাই না? এইটাই ছিল F1 ফার্স্ট ফোর্স ফিল্ডটা ছিল এটা, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই, এইটা ছিল তোমার ফোর্স ফিল্ড, এত নিয়েছিলাম। তো কায়দাটা কি, কায়দাটা আর কিছুই না, এটা তোমরা যখন অনার্স করবে বা বিটেক করবে তখন তোমাদের হয়তো শেখানো হবে। ডেল অপারেটর বলে একটা অপারেটর আছে, ডেল অপারেটর কিরকম, এরকম দেখতে, এটা মানে হচ্ছে আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড। তো কোনো একটা ভেক্টর বা ফোর্স ফিল্ড এফ, তাকে যদি তুমি ডেল দিয়ে ক্রস করো, যদি তার অ্যান্সার 0 চলে আসে, তাহলে বুঝতে হবে সেটা কনজারভেটিভ। আর যদি নন 0 আসে, তাহলে বুঝতে হবে নন কনজারভেটিভ। ওকে, এইভাবে টেস্ট করা যায়। তুমি এবার ডেল ক্রস এফ করো, ডেল ক্রস এফ করো, F1 করো, কিভাবে করতে শিখে দিই, এরকম তো? তাহলে অ্যাকচুয়ালি এইটা ক্রস এইটা, তাহলে এইটা তো আগে তোমার এরকম লিখতে হবে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড। এইবারে তুমি F1 বসাবে, F1 কত, ওইটা এক্স ওয়াই 0 করো, ক্যালকুলেট করো, দেখো এটা 0ই আসবে। ওকে, এবার এইটা ডেল ক্রস এফ 2 করো, কিরকমভাবে করবে, ওই একই আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড, ফোর্স ফিল্ড আছে এক্স ওয়াই ওয়াই সি। দেখো তো এটা কত আসছে, এটা কি 0 আসছে? তোমার উপর ছেড়ে দিলাম, করো, করে বলো, কমেন্ট করো যে 0 এলো কি এলো না, কোনটা কনজারভেটিভ কোনটা কনজারভেটিভ নয়, যেটা আমরা ক্যালকুলেট করে দেখলাম তার সাথে রেজাল্ট মিলছে কিনা, বলো কমেন্টে। ওকে স্টুডেন্টস, আশা করি কনজারভেটিভ ফোর্স ফিল্ড নন কনজারভেটিভ ফোর্স ফিল্ড নিয়ে কোনো সমস্যা এই ভিডিওটা এবং ডেসক্রিপশনে যে ভিডিওটা রয়েছে সেই দুটো ভিডিও দেখার পর থাকবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো, ঠিক আছে? এরকম স্বার্থপরের মতো নিজে নিজে দেখে কাউকে জানতে দেবো না এইভাবে করো না, শেয়ার করো, জ্ঞান যত শেয়ার করবে তত বাড়বে। ওকে, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।